প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন 14 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রশাসন ও সংস্থাপন শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা। মূলত এটি বাংলাদেশ সচিবালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তাই এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থী। আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস যারা করছে তারাও আবেদন করতে পারবে, অর্থাৎ সর্বোচ্চ যাদের ডিগ্রি রয়েছে তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ অনেকে আছে বড় বড় আর কি ডিগ্রি যার ধারে রয়েছেন, তারা হচ্ছে সাধারণত বেশি বেতনের চাকরি করতে আগ্রহী। তো তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তাদের পদ রয়েছে সেই পদগুলোতে আবেদন করতে পারবে। তাই এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, আবেদনের প্রবেশপত্রটি কীভাবে পাবেন, আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো যদি আপনি না বুঝে থাকেন তারপরেও আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। আর ফেসবুক পেজের মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত শিক্ষা মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো আপনারা উপভোগ করতে থাকুন শিক্ষা মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো দেখতে পাচ্ছেন এখানে 31 বৈশাখ 1432 এবং 14 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা ও শিক্ষা বিভাগের নিম্নে বর্ণিত শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে পদের পাশে বর্ণিত বেতনের স্কেল অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃতনায়কদের নিকট হতে tmed.teltalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র প্রেরিত হলে গ্রহণ করা হবে না। আর এটার জন্য দেখতে পাচ্ছেন যেহেতু এটা অস্থায়ী, অনেকে ভাবছেন যে অস্থায়ী নিয়োগ এটা কি সারা বছরই অস্থায়ী থাকবে। সাধারণত সরকারি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় প্রথম অবস্থায় অস্থায়ী থাকে, তারপর নিয়োগপ্রাপ্ত হওয়ার 1 বছর পরে সেটাই স্থায়ী হয়ে যায়। তো তারপরে দেখতে পাচ্ছেন পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, আর এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা। তো দেখতে পাচ্ছেন এখানে কাটালগার পদের সংখ্যা একটি 11,300 টাকা থেকে 27,300 টাকা, 12তম গ্রেড, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিএবিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার ও বিজ্ঞানে ডিপ্লোমা এবং কম্পিউটারে MS অফিস কাজ করে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনের পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20-25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সঙ্গে দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত 7 ডিবিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45, ইংরেজিতে 70 শব্দের গতি, কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেসেজ চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারীর কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেসেজ চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখন আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন, এখন শর্তাবলীগুলো আর কি আপনাদেরকে জানতে হবে। যারা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই এই শর্তাবলীগুলো মেনে নিতে হবে। অর্থাৎ শর্ত বহির্ভূত যদি কাজ করে থাকেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে আপনার কোনোই লাভ নেই। অর্থাৎ আবেদনটি করে শুধুমাত্র আপনার টাকা পয়সা খরচ, সময় খরচ আর কি এগুলো আপনাদের লস হবে। সেহেতু আপনারা অবশ্যই যে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো ভালোভাবে দেখে নেবেন যাতে টাকা পয়সা সময় যেন লস না হয়, অর্থাৎ আপনাদেরকে সে বিষয়টাও সজাগ রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 1/5/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। 3 থেকে 4 নং ক্রমিক নং পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স মানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত ছকে 1 নং ক্রমিক শূন্য পদে পূরণে বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় গ্রন্থাগার কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2025-2024 এবং 2 ক্রমিক রঙে সরকারি কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 ক্রমিক 3 ও 4 ও 5 নং পদের জন্য বাংলাদেশ সচিবালয় ক্যাডার বিভাগীয় গেজেট কর্মকর্তা নন গেজেট কর্মকর্তা কর্মচারী বিধিমালা 2014 সংশোধিত 20 অনুসরণ করা হবে।
নিয়োগ সংক্রান্ত বিধিবিধান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নির্দেশ নিয়মাবলী কোঠা পদ ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুষ্ঠিত হবে। সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর চাকরিতে আবেদন ফর্মে অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিতে অর্থাৎ সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে, কারণ পদোন্নতি পেতে হলে অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর যদি আপনি সর্বনিম্ন যে যোগ্যতা আর কি আপনি যে এখানে সার্কুলার যে কথা বলছে সেই যোগ্যতা দিয়ে দেন, তাহলে পরবর্তীতে আপনার পদোন্নতি হবে না। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে আরও যে শর্তাবলী রয়েছে এগুলো দেওয়া রয়েছে। তো অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিস জমা দানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশ নিয়ে ইচ্ছুক ব্যক্তিগণকে দেখতে পাচ্ছেন tmed.teltalk.com বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণের সময় ও তারিখ দেখতে পাচ্ছেন শুরুর তারিখ 20/5/2025 সকাল 10টা, আর অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 30/6/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB হতে হবে। আর অনলাইন আবেদনপত্রে দেখতে পাচ্ছেন টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS পাঠাতে হবে, অর্থাৎ যে নাম্বারটাতে আর কি যে নাম্বারে আপনি হচ্ছে টাকা আর কি পেড করবেন, অর্থাৎ আপনি যে নাম্বারে টাকা আপনি উঠাইছেন অর্থাৎ টেলটক নাম্বারে সেই নাম্বার দিয়ে আপনাদেরকে SMS করতে হবে। তো কত টাকা আপনাদেরকে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারে আর কি রিচার্জ করতে হবে, অর্থাৎ রিচার্জ করে সে আর কি আপনাদেরকে SMS করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে 1 নং ক্রমিক নং পদের জন্য 168 টাকা, 2 ও 3 ও 4 নং পদের জন্য 100 টাকা, টেলটক সার্ভিসেস 12 টাকা সহ 112 টাকা। আর 5 নং ক্রমিক নং পদের জন্য 50 টাকা, টেলটক সার্ভিসেস 6 টাকা সহ 56 টাকা আর কি প্রদান করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীয় শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য 50 টাকা, টেলটক সার্ভিসেস 6 টাকা সহ 56 টাকা প্রদান করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে সকল অংশ পূরণ করার পর যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। সেহেতু অনলাইন আবেদনপত্র গৃহীত হতে হলে অবশ্যই আপনাদেরকে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করতে হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্তগুলো তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। আরও একটি বিষয় হচ্ছে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রবেশপত্রটি কীভাবে পাবেন। সাধারণত আপনি যে অ্যাপ্লিকেশন কপিতে যে নাম্বার ব্যবহার করছেন সেই নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে প্রবেশপত্র আর কি প্রকাশিত হলে, আর পরীক্ষা কবে হবে আর কি ওই নাম্বারে আপনাদেরকে জানিয়ে দেবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাধারণত প্রতিনিয়ত আপনারা আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখেন, আমাদের চ্যানেলে যারা কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। অবশ্যই আপনাদেরকে ক্যারিয়ার গঠনের জন্য সঠিক নির্দেশনা দেব এবং যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেহেতু আমাদের এই সঙ্গেই থাকুন।